নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কথা জেনেছেন দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের সেই কথা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন হবে ইশতেহারে, এমনটাই প্রত্যাশা করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে একজন প্রান্তিক মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন হাওরের মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন পাহাড়ের মানুষ তার নিজের ন্যায্যতার কথা বলবে। শহীদ মিনারে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, আমরা সরাসরি তার সাথে কথা বলছি। নূর, এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহারে ঘোষণাপত্র কখন পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনি কি জানতে পেরেছেন? এবং আরো জানতে চাচ্ছি যে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লোপা জাতীয় নাগরিক পার্টির যেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এবং সমাবেশ, সেটি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এরই মধ্যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম থেকে শুরু করে সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই সমাবেশ স্থল যেটি কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। এবং আজকে এই মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে নতুন বাংলাদেশের ইশতেহার, যেটি তারা গত 1 মাস ধরে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এবং গ্রামে গঞ্জের মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বক্তব্য শুনে প্রণয়ন করেছেন, সেই ইশতেহারটি আমরা যতটা জানতে পেরেছি 6টার কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তিনি এই মঞ্চ থেকেই ঘোষণা করবেন বা পাঠ করবেন। এবং সেই ইশতেহারে যেহেতু 2024 সালে 24-এর বিপ্লবের, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেজন্য 24 দফা ইশতেহার তারা প্রণয়ন করেছেন এবং সেখানে প্রথমে রেখেছেন নতুন বাংলাদেশ হিসেবে নতুন সংবিধান তারা চেয়েছেন এবং ওই সংবিধানের আলোকে বাংলাদেশ যাতে পরিচালিত হয় সেটি তারা তাদের ইশতেহারে রেখেছেন। এর বাইরে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা যাতে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থা যাতে একেবারে বিনামূল্যে করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সব শ্রেণী পেশার মানুষের জন্য যাতে শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত থাকে, সেই ব্যবস্থা থেকে শুরু করে প্রবাসী যারা রয়েছেন তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার যাতে সরকার নিশ্চিত করে, রাষ্ট্র নিশ্চিত করে, সেই দাবি থেকে শুরু করে নারীদের যে অধিকার, নারীদের যে ক্ষমতায়ন, সে সমস্ত দাবি তারা তাদের যেই জুলাইয়ের যেই নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহারে রেখেছেন। এবং তরুণদের জন্য, যে তরুণরা গত বছরের এই সময়ে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকেই 1 দফার ঘোষণা দিয়ে শেখ হাসিনার যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, যে দীর্ঘ জুলুমশাহী ব্যবস্থা ছিল, সেটির পতন ঘটিয়েছে। সেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।